আপনার ফুটপাতের কথা বলেছেন, বিশেষ করে আন্ডারপাসের কথা বলেছেন, এবং আমাদের যে জিয়া সরণি রাস্তার বিশেষ করে এই আন্ডারপাস থেকে কিছু দূরে পর্যন্ত এমনভাবে ফুটপাতে তারা দোকান বসিয়েছে যে মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটছে। এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। আমাকেও আজকে আসার সময় এখানে বসে থাকতে হয়েছে, বর্ণমালার সামনে থেকে আপনাদের এই সভামঞ্চ আসার পর্যন্ত। আমি বসা থাকায় অবস্থায় আমাদের যাত্রাবাড়ি থানার ওসি সাহেবকে ফোন দিয়েছি, আমি আমাদের কদমতলী থানার ওসি সাহেবকে ফোন দিয়েছি, আমাদের যে ওয়ারি জোনের ডিসি মহোদয় আছেন তার সাথে আমি কথা বলেছি। ইতিমধ্যে আমাদের বিক্রমপুর প্লাজার সামনে জুরাইনে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক মানে রাস্তার প্রায় 70% এই ফুটপাতের দখলে ছিল, তারা সেটি খালি করে দিয়েছে। এখন হয়তো বা 10-15% আছে, বাকি এখন রাস্তার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের আন্ডারপাসের এখানে মানে আশ্চর্যজনকভাবে পুরো আমি দেখলাম আসার সময় যে এক পাশ পুরোটাই দখল, তার উপরে মানুষ দাঁড়িয়ে কেনাকাটা করছে, তারপরে অল্প কিছু জায়গা দিয়ে গাড়ি মুভমেন্ট করছে, যেটা একেবারেই অসম্ভব বিষয়। এই বিষয়ে প্রশাসনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমরা কোনো জনপ্রতিনিধি না, আমিও এই মুহূর্তে কোনো জনপ্রতিনিধি না, কিন্তু আমি আপনার এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান। আমার বাবা এলাকার সন্তান ছিলেন, উনি আপনাদের সহযোগিতায় আপনাদের ভোটে বারবার এখানে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, এবং আপনাদের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে যে এলাকার বিভিন্ন সময় যে উন্নয়ন হয়েছে সেটি বিএনপির আমলে তার হাত ধরে হয়েছে। যেহেতু আমি এলাকার সন্তান, আমার নারীর টানে এলাকায়, আমি নিজের দায়বদ্ধতা থেকে আপনাদের কাছে এখানে আপনাদের সমস্যাগুলি চিহ্নিত করার জন্য এসেছি। আমি মনে করেছি 5ই আগস্টের পরবর্তী সময় থেকে যে আমি যদি এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে ফেলি, পরবর্তী সময় যদি আমার ভাগ্যে থাকে আপনাদের সহযোগিতায় যদি আমি কাজ করার সুযোগ পাই এবং বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়, সেক্ষেত্রে সমস্যা চিহ্নিত করার জন্য সময় নষ্ট করার, সময় অপচয় করা যাবে না। আমরা ডিরেক্টলি আমরা কাজে নিয়োজিত হয়ে যাব। আমরা আমাদের সমস্যা সমাধানে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। কারণ দেখা গেছে যে বিভিন্ন সময় জনপ্রতিনিধি হওয়ার পরে তারা এলাকায় যায় সমস্যা চিহ্নিত করার জন্য, আবার অনেক এলাকায় যায় না। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছি যে আমি এলাকার মুরব্বীদের সাথে কথা বলবো, এলাকার যুবক তরুণ সবার সাথে কথা বলবো, এবং এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে আমরা আগে থেকেই এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করব কিভাবে তড়িৎ গতিতে যে সমস্যার সমাধান করা কিভাবে সম্ভব। তো আমাদের আন্ডারপাসের বিষয়টি এবং রাতের মানে আমাদের রাস্তার দুপাশে যে ফুটপাত যেগুলি বসানো হয়েছে সেগুলির বিষয়ে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, তড়িৎ গতিতে এই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা প্রশাসনের সহায়তা নিব এবং সেটিকে খালি করার উদ্যোগ আমরা গ্রহণ করব। প্রিয় এলাকাবাসী, বিগত আপনাদের এখানে আমি বিচরণ করতে পারিনি 5 আগস্টের পর, কারণ এই 60 নম্বর ওয়ার্ড 61 নম্বর ওয়ার্ড ঢাকা 5-এর অংশ ছিল। আপনাদের সহযোগিতায়, আমার দলের আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহযোগিতায় আমি এই 60-61 নম্বর ওয়ার্ডকে, এই অবহেলিত জনগোষ্ঠীকে আমাদের ঢাকা 4-এ সম্পৃক্ত করতে পেরেছি। কারণ বিগত 18 বছর এই এলাকায় কোনো প্রকার উন্নয়ন এলাকায় হয়নি, এবং এলাকার ভোটাররা, এলাকার মানুষ সবাই অবহেলিত অবস্থায় ছিল। সেই ক্ষেত্রে একটা দায়বদ্ধতা চলে আসবে। যিনি ঢাকা 4-এর সংসদ সদস্য নির্বাচিত হবেন উনি সরাসরি এলাকা দায়বদ্ধ থাকবেন, কারণ ঢাকা 4-এর একেবারে এলাকার সীমানার সাথে 60-61 নম্বর ওয়ার্ড। আর আগে যখন আপনারা ঢাকা 5-এ ছিলেন, আমাদের এই 8 লেনের মহাসড়কের ওই পারে ঢাকা 5, যেটা কোনোভাবেই চলাচল সরাসরি করা যায় না। এদিক দিয়ে আন্ডারপাস, ওই দিক দিয়ে আরো দূরে আপনার রায়েরবাগের ওইখানে একটি ফুটওভার ব্রিজ আছে, এরপর আপনার মাতোয়াইলে একটি ফুটওভার ব্রিজ আছে। তো দূরত্ব অনেক বেশি, সহজে মানুষ এখানে পারাপার করতে পারে না। এবং এই এলাকায় যতবার সংসদ সদস্য ছিলেন বিনা ভোটে, তারা সব উত্তর পাশের ছিলেন। তো এখানে আসা তাদের প্রয়োজন তারা বোধ করেন। এখানে ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের সহযোগিতায় এলাকার মানুষ পরিবর্তন দেখবে। এলাকার মানুষের যে চাহিদাগুলি এখানে উঠে এসেছে, সেই চাহিদা পূরণে আমরা
দিনরাত আপনাদের সাথে পরিশ্রম করব, এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আরেকটি সহযোগিতা আমি চাই। যেহেতু আমি এলাকায় বিচরণ করিনি, ঢাকা 4-এ অন্তর্ভুক্ত যে 7টি ওয়ার্ড ছিল সেখানে প্রত্যেকটি মহল্লায় আমি গিয়েছি, আমাদের মুরব্বীদের সাথে কথা বলেছি, তাদের পরামর্শ অনুযায়ী আমি ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আমাদের দলের অনেক নেতাকর্মীরা আছে এবং আমাদের দলের নাম নষ্ট করার মতো কিছু নেতাকর্মীও আছে। এখানে আমাদের দলের নাম ভাঙিয়ে কিছু সুবিধাবাদী যারা আমাদের দলের বদনাম করছে, তারা বিনা বাধায় মানুষের অনেক অসুবিধাও তৈরি করেছে। দেখেন, আমরা অন্য আরো কয়েকটা দল আছে যে তাদের দলের কোনো নেতাকর্মী অপকর্ম করলে তার স্বীকার করে না, কিন্তু আমরা স্পষ্টবাদী, আমাদের দলের কোনো নেতাকর্মী যদি কোনো অন্যায় অবিচার করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হয় এবং তাকে প্রয়োজন বোধ করলে তাকে প্রশাসনের কাছে, মানে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মূলত আপনাদেরকে সাক্ষী রেখে আমি যে এই কথাটি বলতে চাচ্ছি এখানে, যে আপনারা আমার এই কথাটি সবাইকে পৌঁছে দিবেন দয়া করে, যে আমার দলের কোন নেতাকর্মী এলাকায় কোনো চাঁদাবাজি, মাস্তানি, কোনো বিচার আচার, কোনো ফুট থেকে চাঁদা আদায় সহকারে কোনো মাদক ব্যবসা জড়িত বা মাদক ব্যবসায়ীদের সাথে উঠা বসা যদি কারো থাকে, তাদেরকে আপনারা চিহ্নিত করে দেন। আমি শক্ত থেকে শক্ত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব এবং প্রয়োজন বোধ করলে আমি তাদেরকে ধরে পুলিশের কাছে তুলে দেব। এবং আমার এই টেবিলে অনেক বিএনপির আমার দলের নেতাকর্মীরা আছে, ওনাদের মধ্য থেকে যদি কেউ আপনাদের সাথে অন্যায় অবিচার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি 1 মিনিট দেরি করব। এবং আপনারা আমাকে ইনশাল্লাহ পরীক্ষা করে দেখবেন, ইনশাল্লাহ আমার কথায় কাজে আপনারা মিল পাবেন। আপনাদের কাছে এই কথা তুলে ধরার মাধ্যমে আমি তাদেরকে আজকে সতর্ক করে যাচ্ছি যে কোনোভাবে আপনারা অন্যায় অবিচার করলে, মানুষের মনে কষ্ট দিলে, মানুষের চলাফেরায় আপনারা যদি কোনো অসুবিধা তৈরি করেন, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমি 1 সেকেন্ড দেরি করব। তাই আজকের পর থেকে আপনারা অবশ্যই মানুষের ভালোবাসার পাত্র হওয়ার চেষ্টা করবেন, মানুষের অসুবিধাগুলি জানবেন, মানুষের অসুবিধাগুলি জেনে তাদের ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। ময়লা আবর্জনার কথা বলেছেন, আমি একদিক দিয়ে অত্যন্ত দুঃখিত, আমি আবার একটু ক্ষোভও প্রকাশ করতে চাই আপনাদের মাধ্যমে। যারা এই কাজটি করছে, কেন তারা তাদের দায়িত্ব পালন করছে না? কারোই ভাবার সুযোগ নাই যে আপনারা কোনোভাবে সুযোগ পাবেন, যে 1 ইঞ্চি জায়গা পাবেন যেখানে জনগণ যদি আপনার বিরুদ্ধে যায়, আমি কিন্তু সেই কাতারে শামিল হব আপনার বিরুদ্ধে। সেই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ আমি জনগণের হতে চাই, আমি জনগণের পক্ষের থাকতে চাই। প্রয়োজন বোধ করলে আমি একা জনগণের পাশে থাকব এবং জনগণের সাথে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় এলাকাবাসী, দীর্ঘ 18 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি, আপনারা আমাদের সাক্ষী আছেন। আমরা লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা এলাকার মানুষের ভোটাধিকার সহ বিভিন্ন দাবি আদায়ে আমাদের জীবনকে বাজি রেখে আমরা গুলির মুখে আমরা লড়াই সংগ্রাম করেছি, আমরা হামলা মামলার শিকার হয়েছি, আমরা জেল জুলুমের শিকার হয়েছি। আমাদের পাশাপাশি এলাকার অনেক সম্মানিত মানুষ যারাও অন্যায় প্রতিবাদ করতে গিয়ে মামলার শিকার হয়েছেন, যারা হামলার শিকার হয়েছেন, জেলের শিকার হয়েছেন আপনারা। আমাদের অনেক মেধাবী সন্তানরা তারা তাদের চাকরির বয়স হারিয়েছেন। আমাদের যারা ছাত্র দলের মেধাবী সন্তানরা আছে, আমাদের যারা যুব দলের মেধাবী আমাদের ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের চাকরির বয়স হারিয়েছেন। তারা বিসিএস ক্যাডার হতে পারেনি, তারা সরকারি কোনো জায়গায় কোনো চাকরি পায়নি, তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। বাংলাদেশের কোনো এলাকার মানুষ, আমাদের সন্তানরা, আমাদের মেধাবী সন্তানরা, তারা কোনোভাবেই, তারা দল করুক আর দল না করুক, যদি আওয়ামী লীগের সদস্য আপনারা না হয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতই মেধাবী থাকেন, আপনাকে কিন্তু চাকরি তারা দেয়নি। এবং আমাদের যে সকল শ্রেণী পেশার ব্যবসায়ীরা আছেন, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, তাদের থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে, তাদেরকে হয়রানি করা হয়েছে। আমি আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এখানে আছেন,
এলাকার ব্যবসায়ী ভাইদেরকে বলবেন আমি আপনাদের পাশে আছি। কোনোভাবেই এই নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগে যারা আপনাদের এই রাস্তার পাশে থেকে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে আপনাদের কাছে কেউ যদি চাঁদা দাবি করে তাকে আপনাদেরকে ধরে ফেলতে হবে। ধরে ফেলে আমাদেরকে খবর দিতে হবে, প্রশাসনকে খবর দিতে হবে। তাদের বিরুদ্ধে শক্ত থেকে শক্ত ব্যবস্থা আপনাদের সামনে আমরা গ্রহণ করব। আমার প্রিয় মুরব্বীগণ, সমাজের শাসন ব্যবস্থা আপনাদের অত্যন্ত প্রয়োজন। কারণ আপনাদের এই লম্বা সময় আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছে। আপনাদের যে অভিজ্ঞতা আপনারা জীবনে অর্জন করেছেন, এই অভিজ্ঞতার মাঝে আমাদের অনেক অমূল্য নির্দেশনা রয়ে গেছে। আমরা আপনাদের নির্দেশনা নিয়ে আমরা এলাকা সুন্দর করতে চাই, যেখানে এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষ ইনসাফ পাবে, সকল ব্যবসায়ীরা বিনা বাধায় তাদের ব্যবসা করবে, আমাদের সন্তানরা উচ্চ শিক্ষা নিয়ে তারা বিভিন্ন সরকারি চাকরিতে যাবে, আমাদের এলাকা থেকে লাইন ধরে বিসিএস ক্যাডার হবে। সেই স্বপ্ন আমি দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা একান্তই প্রয়োজন। আমাদের মা বোনেরা চলাফেরা করতে গিয়ে কিশোর গ্যাংয়ের বাধাগ্রস্ত হয়। আমারও দুটি কন্যা সন্তান আছে। আপনারা যেই সমস্যায় পড়েন আমিও ঠিক সেই সমস্যা নিয়ে কিন্তু চিন্তা করি। আমাদের মা বোনদেরকে আপনারা বলবেন যে এলাকার মানুষ, এলাকার মুরব্বীরা, এলাকার জ্ঞানীগুণী মানুষটা সহ, আমি সহ আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছি, আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি আপনাদেরকেও আমি অনুরোধ করব যে কিশোর গ্যাংয়ে কারা সদস্য তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করা মাত্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। আমরা অনেক অভিযোগ করি, কিন্তু অভিযোগ করার ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না এগুলি কারা। আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই যে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব কারা দিচ্ছে, তাদেরকে প্রশ্রয় কারা দিচ্ছে, এদেরকে সবার আগে চিহ্নিত করবেন। কারণ তাদেরকে সবার আগে ধরে পুলিশে দিতে হবে। এখানে মাদক ব্যবসায়ীদেরকে প্রশ্রয় কে দিচ্ছে, কারা মাদক ব্যবসায়ীদেরকে মাদক ব্যবসায়ীদের থেকে টাকা নিচ্ছে বা অর্থ নিচ্ছে বা সুবিধা নিচ্ছে, তাদেরকে চিহ্নিত করে দিবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। সমাজে অনেক ব্যাধি আছে, একদিনেই সব ঠিক হয়ে যাবে। অনেক বিষয়ে সময়ের প্রয়োজন, অনেক বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন, অনেক বিষয় সমাধানের জন্য একটি দায়বদ্ধতামূলক সরকারের প্রয়োজন। আগামী ফেব্রুয়ারিতে 2026-এর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় পুরো জাতি। এলাকার কোনো মানুষ ভোট দিতে পারেনি। আপনারা তাকেই ভোট দিবেন যার উপরে আপনারা আস্থা রাখতে পারবেন। আপনারা তাকেই ভোট দিবেন যার কোনো পিছু টান নেই। আপনারা তাকেই ভোট দিবেন যার সততা আপনারা নিশ্চিত করতে পারবেন। আপনারা তাকেই ভোট দিবেন যে ইসলামী বোধে বিশ্বাস করবেন। আপনারা তাকেই ভোট দিবেন যে দিনে রাতে 24 ঘন্টায় আপনাদের ডাক দিলে আপনাদের পাশে এসে দাঁড়াবে। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছিলেন। পরবর্তী সময়ে উনি বিভিন্নভাবে বিভিন্ন আইন প্রণয়ন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ধর্মকে প্রচার করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, উনিও আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন, যেখানে সহি ইসলামকে প্রচার করা হবে আমাদের দেশের মানুষের কাছে। আজকে ইসলাম নামটি ব্যবহার করে কিছু ধর্মভিত্তিক দল বলে, কিন্তু আজকে আমরা তাদের খোলস খোলা শুরু হচ্ছে মানুষের সামনে। ওনারা একটি ইসলামিক দলের বলে ইসলামিক দল, কিন্তু আসলে ইসলামিক দল না। তারা আমাদেরকে ধর্মকে বিক্রি করে তারা রাজনীতি করছে। তাদের একজন বক্তা কিছুদিন আগে বলেছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি 18 কোটি যে মানুষ যে নামাজ পড়ে সেই নামাজের সওয়াব নাকি আপনি পাবেন। এটা কোথাও আল কোরআনে আছে? আমাদের নবীজির কোন পবিত্র হাদিসে আপনারা পেয়েছেন? আপনারা জানেন অলরেডি, আপনারা শুনতে পেয়েছেন। এখানে অনেক নারীরা নাকি যাচ্ছে আমাদের মা বোনদের কাছে, তারা নাকি বলে বেড়াচ্ছেন যে তাদেরকে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট তারা নিশ্চিতভাবে পাবে। প্রিয় এলাকাবাসী, বিভ্রান্ত হওয়ার কোনো প্রকার কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে আহ্বান করব
যে অনেক সহি কিতাব পাওয়া যায় আমাদেরকে ধর্মকে জানার জন্য। আমাদের এলাকায় অনেক বড় বড় ওলামা একরাম আছেন, তাদের কাছে যাবেন, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন, যাতে আপনারা সঠিকটা, আমাদের ইসলামের সঠিকটা আপনারা জানার চেষ্টা করবেন। কারণ আমাদেরকে জানতে হবে, কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না। আজকে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত সরল প্রকৃতির মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মানুষ। তারা সহজেই মানুষের অপকর্ম ভুলে যায়, মানুষকে মাফ করে দেয়। আর এই সুযোগেই বারবার এরকম ধর্মকে বিক্রি করা এরকম গোষ্ঠী বাংলাদেশের মানুষের সামনে হাজির হয় এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে তোলে। প্রিয় এলাকাবাসী, বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। তারা বিভিন্ন সময়ে নির্বাচনে দাঁড়িয়েছে এবং তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং আমি মনে করি এলাকার মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন, যে আবারও তাদের জামানত বাজেয়াপ্ত হওয়া আমরা দেখব আগামী ইলেকশন। প্রিয় এলাকাবাসী, এই এলাকায় আওয়ামী লীগের অনেক গুন্ডা পান্ডারা যারা অত্যাচার নির্যাতন করেছে, এখনো তারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে আমার বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব, যে আপনারা আপনাদের নিজস্ব মতামত, নিজস্ব মতবিরোধের কারণে, কারণ আমাদের মধ্যে মতবিরোধ আছে এবং মতবিরোধ থাকাটাই স্বাভাবিক, কারণ আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন ভিন্ন মত দিয়ে। আমি আমাদের বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার মুরব্বীদেরকে অনুরোধ করব যে আমাদের মতবিরোধের কারণে যাতে আমরা ওই আওয়ামী লীগের দোসরদেরকে আমাদের টেবিলে জায়গা না দেই আমরা। কারণ আজকে হোক আর কালকে হোক, যারা অন্যায় করেছে, যারা নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করেছে, খুন করেছে, যারা মানুষের উপরে অন্যায় অবিচার অত্যাচার করেছে, তাদেরকে বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই এলাকাকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ। তবে কোনোভাবেই আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দলের নেতা এককভাবে সবকিছু করে ফেলতে পারবে এবং এলাকার শাসন ক্ষমতা তার কাছে এককভাবে থাকবে, সেটা আমি বিশ্বাস করি না। তাই আমি চাই যে এলাকার শাসন ক্ষমতা এলাকার মানুষের কাছে আমি ফিরিয়ে দিতে চাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তার বক্তব্যের মাধ্যমে বিভিন্ন সময়, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই, এবং তার সেই বক্তব্যের মাধ্যমে, তার সেই নির্দেশনার মাধ্যমে আমি আমার এলাকার জনগণের কাছে, আমি এলাকার ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সেখানে আপনারা ঐক্যবদ্ধভাবে সকল শ্রেণী পেশার মানুষ, হোক সে রিক্সা চালক, হোক সে ভ্যান চালক, হোক সে সবজি বিক্রেতা, হোক সে একজন মুদি দোকানদার, হোক সে একজন আপনার ব্যবসায়ী, সকলের অধিকার আছে আমাদের সমাজের বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার। সবার মতামতের ভিত্তিতে আমাদের মুরব্বীরা আপনারা সিদ্ধান্ত দিবেন। আমরা দলের নেতা কর্মীরা আপনাদেরকে সামনে রেখে সেটি বাস্তবায়ন করতে চাই। এলাকাবাসী, অনেক রাত হয়ে 10টা 5 বাজে, মানে আমি আপনাদের কাছে আর কি আশা করতে পারি? আপনারা এই নামাজ পড়েই 10টা বেজে গেছে, আপনারা আমার কথা শোনার জন্য বসে আছেন। আমি আপনাদের কাছে চিরঋণী, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে আমি আমার আজকের বক্তব্য এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনারা আমাদের মা বোনদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন, আমার এই বক্তব্যগুলি পৌঁছে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।